আম্মু আমি এই জায়গায় দাঁড়ানো আছি, আমি কোনো জায়গায় যাবো না, তুমি যাও। তারপরে গেছি আর আমার সাথে কথা বলে না। 13 বছর বয়সী গোলাম রাব্বির কবরের পাশে এভাবেই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে মা। স্বপ্ন ছিল ছেলেকে বানাবেন কুরআনের হাফেজ, তাই ভর্তি করিয়েছিলেন হাফেজি মাদ্রাসাতেও। কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে তার নাড়ি ছেঁড়া ধনকে। রংপুরের আবু সাঈদের মৃত্যুর দৃশ্য ছড়িয়ে পড়তেই সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যুক্ত হয় আন্দোলনে। গত 19 জুলাই মিরপুর 13 নম্বর সি ব্লক থেকে গুলি লাগে রাব্বির পেটে। সেদিনই মারা যায় মাদ্রাসায় পড়ুয়া এই কিশোর। দেশব্যাপী শিক্ষার্থীদের উত্তাল আন্দোলন দেখে মিরপুরের সড়কে নেমেছিল গোলাম রাব্বি। হয়তো কখনো ভাবেননি ঘাতকের বুলেট কেড়ে নিবে তার জীবন। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা ফিরোজা বেগম। ও জুমা নামাজ পড়ে এসে ঘুমাইছে বাসায়, পরে 5টা বাজে বাইরে এসে ওখান থেকে আমি ওর সাথে সাথে নিচে নামছি। তখন আমার কাছে দাঁড়ানো ছিল, পরে অনেকক্ষণ দাঁড়ানো ছিল। পরে বললাম বাবা তুমি বাসায় আসো, রাস্তাঘাটের অবস্থা ভালো না। পরে বললো আমার আম্মু তুমি যাও, আমি আসতে আছি। পরে মাগরিবের আজান দিছে, আমি সেই সময় দেখি নিচে দাঁড়াই রয়েছে। পরে আমি ছাদ থেকে ডাক দিছি বাবা বাসায় আসো। তারপরে বললো আম্মু আমি এই জায়গায় দাঁড়ানো আছি, আমি কোনো জায়গায় যাবো না, তুমি যাও। তারপরে গেছি আর আমার সাথে কথা বলে না। তারপরে 2 ঘন্টা পরে আমি খবর পাই আমার ছেলের গায়ে গুলি লাগছে। গুলি লাগছে এই যে 9 নম্বর লাইনে। ওই জায়গা পোলাপনের সাথে গেছিল। বয়সে 13 বছর। 13 বছর চলে আমার ছেলের বয়স। মিরপুরের 13 নম্বরেই রাব্বিদের বসবাস। পড়তেন স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায়। কিন্তু ছোট্ট রাব্বি এখন শুয়ে আছে কবরে। তার শিক্ষক ও প্রতিবেশীরাও তাকে হারিয়ে স্মৃতিচারণ করছেন বারবার। 13 বছর বয়স ছিল, ক্লাস 4-এ পড়তো, কোরআন শরীফ পড়তো। আর রোল ছিল 3 নাম্বার, ভালো একজন স্টুডেন্ট ছিল, খুবই ভদ্র ছিল, শান্ত প্রক্রিয়ার ছেলে ছিল। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তাদের সুষ্ঠু বিচার চাচ্ছি এবং রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যেন আর্থিকভাবে সহযোগিতা করে এবং তাদের পাশে এসে দাঁড়ায়। ছোট বাচ্চা 13 বছরের বাচ্চা দেখেন আজকে এই আন্দোলনে ডাক দিয়ে সে শাহাদাত বরণ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের পাশে আছি। যে এই যে আন্দোলনে এই পুলিশ বাহিনী আমাদের যেভাবে মুহুর্মুহু গুলি বর্ষণ করে আমাদের ছাত্র এবং সাধারণ জনগণকে হত্যা করেছে, আমি তাদের নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আমি আশা করব এই সরকার যেন এই নিহত পরিবারকে একটু সহায়তা করে। 2024 সালের জুলাই ও আগস্টের আন্দোলনে রচিত হয়েছে নতুন ইতিহাস। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।